আপনাদের এই ব্লগের ভিডিওতে আমি ডরমেটরি রুম দেখাবো, তার সঙ্গে সঙ্গে ডবল বেডরুমও দেখাবো। আপনারা যেটা খুশি আপনাদের পছন্দ করতে পারেন। আপনাদের দুটো জায়গায় দেখাবো, ডবল বেডরুমও দেখাবো এবং ডরমেটরিও দেখাবো, দুটো জায়গায় আপনাদের দেখাবো। আজকের এই ভিডিওটা মূলত এনজিপিতে অবস্থিত আইআরসিটিসি রিটায়ারিং রুম সম্পর্কিত। আপনারা যারা আইআরসিটিসি রিটায়ারিং রুমে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একটা পুরো ইনফরমেশনের প্যাকেজ হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরে। আমি গতকাল রাত থেকে এনজিপি রিটায়ারিং রুমে এসে রয়েছি। আমি আজকে আপনাদের পুরো তথ্য দেবো আপনি কি করে এনজিপি রিটায়ারিং রুমের বুকিং করবেন এবং ভিতরকার পরিবেশও বা কী ধরনের। তো এখন এই যে গেট, এই গেট দিয়ে এখন আমি চলে যাব এনজিপি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। একদম আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের মিডিল পজিশনে চলে আসতে হবে। চলে আসার পর এখানে রিটায়ারিং রুমের কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে কিন্তু আপনার যে বুকিং থাকবে সেই বুকিং স্লিপ আপনাদের দেখাতে হবে। পজিশনটা আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে দেখবেন এই যে উপরে যাত্রী সহায়তা কেন্দ্র রয়েছে, প্যাসেঞ্জার অ্যাসিস্টিং বুথ। এই অঞ্চলে এক ভদ্রলোক বসে থাকে, তাকে এখানে দেখালে পরে আপনাকে রুম অ্যালট করে দেবে। সেই স্লিপ নিয়ে আপনাকে যেতে হবে উপরের দিকে। এই দেখুন উপরে লেখা রয়েছে এই যে রিটায়ারিং রুম, রিটায়ারিং রুম লেখা রয়েছে। এবার এখানে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে আপনাদের বুকিং প্রসিডিওর নিচে যেটা বললাম সেটা কমপ্লিট করার পর এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। এটা হচ্ছে একটা দিক, এটা হচ্ছে একটা দিক। তা আমার ডরমেটরি বুক রয়েছে, আমি এই রাস্তাতে যাব। যাওয়ার পরেই বেরিয়ে এখানে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠে চলে যাব। এখানে একজনা দায়িত্বে থাকে, তাকে আপনাকে বুকিং স্লিপটা দেখালে পারে এই সিঁড়ি দিয়ে ওঠার পারমিশন দেবে। আপনার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে এইভাবে সিঁড়ি দিয়ে চলে আসুন 3 তলাতে। অ্যাকচুয়ালি 3 তলাতে এইটা হচ্ছে ঢোকার গেট। ঢোকার গেটের পর এই ধরনের লম্বা করিডোর রয়েছে, এ ধরনের লম্বা করিডোর রয়েছে। আর এই বাড়িতে রয়েছে সমস্ত রুম। এখানে একটা দরজা দেখছেন রুম, এখানে এই যে রুম নাম্বার দেওয়া রয়েছে, রুম নাম্বার 14, রুম নাম্বার 13, এরকম করে রুম রয়েছে। এইগুলো ডবল বেডেড রুম। যারা কিনা পার্সোনাল রুম নিতে চাইছেন তাদের জন্য হচ্ছে এই সমস্ত রুম। চলুন আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। আর এখানকার এই যে ফ্লোরগুলো ক্লিন হয়, মানে গন্ধ রয়েছে এরকম নয় যে কোনায় কোথাও নোংরা টোংরা জমে রয়েছে, সেরকম নয়। রাত্রে ক্লিন হয়, সকালে একটু পরে আরেকবার ক্লিন হবে। আর এইটা রয়েছে হচ্ছে ডরমেটরি 1। আমি এই ডরমেটরিতেই রয়েছি। চলুন আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে নিয়ে আসি। ডরমেটরিতে ঢুকতেই এই যে ডরমেটরিতে ঢুকে গেলাম। ঢুকে এটা হচ্ছে ডরমেটরি এরিয়া। প্রচুর লোক ছিল কালকে রাত্রে, কিন্তু এখন ফাঁকা পুরো। আমরা এই বেডটাতে ছিলাম। আর এখান দিয়ে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় ওই 15-16টা মতো বেড রয়েছে। এই ধরনের বেড রয়েছে, এ ধরনের বেড রয়েছে। আপনারা এখানে এসে রেস্ট করতে পারবেন। প্রত্যেকবার আপনারা যখন আসবেন তখন এই উপরের যে চাদর রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এগুলো কিন্তু পাল্টে দেবে। বালিশ চাদর যেটা আছে নতুন পাল্টে দেবে। এটা জাস্ট ফাঁকা হয়ে গেছে। এবার নতুন যখন আবার বুকিং আসবে তখন এই সমস্ত বালিশ চাদর নতুন দিয়ে দেবে, পাল্টে দেবে। আর একদম ছাদের উপরেই প্রত্যেকটা ডরমেটরি বেডের উপরেই রয়েছে এই ধরনের সিলিং ফ্যান রয়েছে। আর এখানে একটা এই যে মুভিং টেবিল ফ্যান রয়েছে, আপনি এখানে থাকতে পারবেন। আর এই দিক দিয়ে জালনা লাগানো রয়েছে, আর জালনাতে নেট লাগানো রয়েছে যাতে মশা টশা না আসতে পারে, পোকামাকড় না আসতে পারে। এই যে নেট যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখান থেকে লাগানো রয়েছে। আর পুরো ডরমেটরির হলঘরটা হচ্ছে এ ধরনের বড় একটা প্যাসেজ। মোটামুটি গভীর রাত্রে এনজিপি এসেই যদি আপনাকে বাইরে হোটেল খুঁজতে যেতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি কম টাকা খরচা করে এই ধরনের ডরমেটরিতে থাকতে পারেন। কিংবা আপনি গভীর রাত্রে এনজিপিতে আসলেন, আপনার সকালে ট্রেন রয়েছে সেটাও ধরতে পারেন। কিংবা আপনি কলকাতা থেকে এসছেন, এসে এখানে থাকবেন, সকালে বেরিয়ে যাবেন, সেই ধরনেরও কিন্তু করতে পারেন। আর এখানে রয়েছে হচ্ছে ডরমেটরি রুমের একদম সামনে রয়েছে একটা বড় আয়না রয়েছে। চলুন দেখে নিয়ে আসি। ডরমেটরি রুমের একদম সামনে রয়েছে বড় আয়না। এখানে আপনার যা কাজকর্ম করতে পারেন। এখানে দুটো আলমারি রয়েছে। এখানে বিশেষত অফিসিয়াল কাজপত্র থাকে, মানে বালিশ কম্বল টম্বলগুলো চাদর টাদরগুলো এর মধ্যে ওরা কেচে টেচে রেখে দেয়। যেহেতু এখন ডরমেটরিতে কেউ নেই, মোটামুটি ফাঁকা বেরিয়ে গেছে, ওয়াশরুমটাও ফাঁকা। আপনাদের আমি ওয়াশরুমটাও দেখে নিয়ে আসছি।
এটা হচ্ছে ওয়াশরুম কমন আর কি। এখানে আপনার দুটো স্নানের জায়গা রয়েছে, এই যে স্নানের জায়গা রয়েছে, নিচে বালতি দেওয়া রয়েছে, মগ দেওয়া রয়েছে, এখানে গিজার রয়েছে, এই যে উপরে গিজার রয়েছে, গিজারটা কাজ করে ফাংশনাল, ঠান্ডা গরম জল আপনি এখান থেকে নিতে পারবেন। এরকম স্নান করার জায়গা রয়েছে দুটো, এখানে একটা আর এই পাশে আর একটা, এরকম রয়েছে দুটো স্নান করার জায়গা। আর এইদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেটের কন্ডিশনটা হচ্ছে এরকম বালতি মগ দেওয়া রয়েছে, ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। উপরে তাদের দুর্গন্ধ না হয় এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। আর এইদিকে রয়েছে বেসিন, আপনারা সকালে ব্রাশ ট্রাশ করতে চাইলে এই সমস্ত জায়গাতে কিন্তু ব্রাশ ট্রাশ করতে পারবেন। আর এই টয়লেটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নোংরা নেই, এমনি যেরকম হয় পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে নোংরা দুর্গন্ধ এরকম নেই, মাঝে মধ্যে ক্লিন হয়, এই কথাটা বলতে চাচ্ছি। যাই হোক, মোটামুটি এটা ছিল হচ্ছে এখানকার ওয়াশরুম। তো আপনারা দেখে নিলেন। আপনাদের এই ব্লগের ভিডিওতে আমি ডরমেটরি রুম দেখাবো, তার সঙ্গে সঙ্গে ডবল বেডরুমও দেখাবো। আপনারা যেটা খুশি আপনাদের পছন্দ করতে পারেন। ডবল বেডরুমের ভাড়া হচ্ছে 690 টাকা 12 ঘন্টার জন্য। তো চলুন ডবল বেডরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। আপনাদের দুটো জায়গায় দেখাবো, ডবল বেডরুমও দেখাবো এবং ডরমেটরিও দেখাবো, দুটো জায়গায় আপনাদের দেখাবো। তো চলুন, এখানে আমি একটা রুমে ঢুকছি, 12 নাম্বার রুম। এটা হচ্ছে রুম নাম্বার 12। এই হচ্ছে ভিতরের দিকে ঢুকে গেলাম। ঢুকতেই এখানে দুটো সিঙ্গেল খাট রয়েছে, একজনা দুজনা, তার সঙ্গে যদি ছোটো বাচ্চা থাকে সে ঘুমাতে পারবে। আর এদের সঙ্গে আমি কথা বললাম, বলছি ছোটো যদি বাচ্চা হয় তাহলে অ্যালাউ করে দেয়, অসুবিধে নেই। আর এটা হচ্ছে আপনার রুমের ভিতরকার খাট। উপরে রয়েছে একটা সিলিং ফ্যান, এই দিকে রয়েছে একটা টেবিল ফ্যান, আর জানলায় লাগানো রয়েছে পর্দা। এই যে সামনে কাঁচের জানলা, কিন্তু এখানে পর্দা লাগানো রয়েছে, বাইরে থেকে কেউ কিছু দেখতে পারবে না। আর রুমের ভিতরে ঢুকতেই রয়েছে হচ্ছে এই ধরনের একটা চেয়ার। আর এখানে হচ্ছে জামা কাপড় টানানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, আপনারা জামা কাপড় যদি খুলে রাখতে চান রাখবেন। একদম বেডের সাইডে রয়েছে বেড টেবিল, যেখানে একটা কম্বল দেওয়া রয়েছে। আর রুমের ভিতরেই রয়েছে হচ্ছে এই ধরনের একটা বেসিন রয়েছে, সামনে একটা আয়না রয়েছে এরকম। এটা হচ্ছে ডবল বেডরুম, এর ভিতরের পরিবেশ। এর ভাড়া হচ্ছে 12 ঘন্টার জন্য 690 টাকা। এবার ওয়াশরুমটা একটু দেখে নিয়ে আসি। এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, অ্যাটাচ যেহেতু, পার্সোনাল যেহেতু, অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এইটা ঢুকতেই এখানে গিজার রয়েছে, গিজার ফাংশনাল কাজ করে, ওখানে সুইচ দিলেই কাজ করবে। এখানে ঠান্ডা জল গরম জলের আলাদা কল রয়েছে। এখানে আপনার বালতি মগ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড দেওয়া রয়েছে, ওখানে বালতি মগ দেওয়া রয়েছে। আর এই উপরে রয়েছে হচ্ছে একটা এক্সস্ট ফ্যান, আর এখানে লাইট। আর এখানকার ভিতরকার পরিবেশ হচ্ছে এইরকম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনা টোনাতে কোথাও নোংরা জমে নেই কিংবা দুর্গন্ধ বেরোচ্ছে এইরকম নয়। এটা হচ্ছে এর ভিতরকার পরিবেশ। তো এই রুমটা এখন ক্লোজ করে দিই। তো মোটামুটি এটা ছিল হচ্ছে ডবল বেডরুম, আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। তো এদের চার্জ আমি বলে দিলাম, এটা কিন্তু অনলাইনে বুকিং হয়, আমি বুকিং প্রসিডিওরটা আপনাদের বলে দিচ্ছি। ওই কোনায় ডরমেটরি আর এই সমস্ত হচ্ছে ডবল বেডরুম রয়েছে। এখানে এসি নন এসি সমস্ত কিছুই আপনাদের আছে, আমি কিন্তু নন এসিটাই আপনাদের দেখালাম। আর এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে এখানে যেমন নন এসি ডরমেটরি হচ্ছে 25টা বেড রয়েছে, এদের 12 ঘন্টার জন্য হচ্ছে 250 টাকা। এবার হচ্ছে আপনার যদি 2 বেডের রুম হয় তাহলে 690 টাকা, যদি এসি ডরমেটরি হয় তাহলে 440 টাকা, আর যদি এসি রিটায়ারিং রুম হয় 3 জনের জন্য, 3 রুমের 2 বেডের, তাহলে হচ্ছে 940 টাকা। এখানে এরকম রয়েছে, আপনারা চাইলে এটা অনলাইনে বুক করে নিতে পারেন। আর না হলে যদি এখানে অ্যাভেলেবেল থাকে, এখানে ইনস্ট্যান্ট কিন্তু বুকিং হয়। এখানে দেখুন, এখানে এই যে লিখে রেখেছে এরা কোনখান থেকে কত রুম কি ফাঁকা টাকা আছে এরকম লিখে রেখেছে, কিন্তু প্রত্যেকটা রুমই ফুল। আমার ব্যক্তিগত মতে এনজিপি একটা ব্যস্ততম স্টেশন, আপনাদের উচিত অনলাইনে বুকিং করে নেওয়া। ইনস্ট্যান্ট কিন্তু ফাঁকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।